৮ অক্টোবর আমরা জানতে পারি কালিয়াতী থানাধীন নারায়ণদিয়া ইউনিয়নের আ গ্রামের একটা প্রতিবন্ধী মেয়ে, বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়ে এরকম রেপ হয়েছে বিগত ৬ মাস আগে। তো এই তো সংবাদের ভিত্তিতে আমরা তৎপর হই আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য। তখনও বাদী আমাদেরকে জানায়নি। আমরা সাথে, সাথে সেখানে হাজির হয়েছি। হাজির হওয়ার পরে তাদের কাছে শুনেছি এবং তাদেরকে বলেছি আপনাদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা আমরা দিব। আপনারা থানায় আসেন। তারা এসে অভিযোগ দিলে আমরা ৯ অক্টোবরে আমরা মামলাটা রেকর্ড করি। সাথে, সাথে আমাদের আইনি প্রক্রিয়া শুরু হয়ে যায়। আমরা ৯-১ মামলাটা নেই। যেহেতু একটা সেনসিটিভ বিষয়, বাক ও শ্রবণ প্রতিবন্ধী একটা মেয়ে ১৮ বছর বয়স, উর্মি মোদক। তাকে আমরা আইনি সাপোর্টে নিয়ে চলে আসি। আসার পরে তার আমরা ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করি এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তার জবানবন্দি রেকর্ড করি। আমরা প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। মেয়েটা ৬ মাসের প্রেগনেন্ট মর্মে এটা আমরা জানতে পারি। তো মামলা রেকর্ড হওয়ার পর থেকে আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা এই বিষয়ে আইনগত প্রক্রিয়ার জন্য ওনার নির্দেশেই আমরা অতি দ্রুততম সময়ে আসামিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য তৎপর হই। এই বিষয়টা মাননীয় পুলিশ সুপার মহোদয় সার্বক্ষণিক মনিটরিং করে। মনিটরিং এর এক পর্যায়ে এটা ডিবি, আমরা থানা পুলিশ সহ অন্যান্য সংস্থা এটার পিছনে যেহেতু আ লেগে পড়ে, যেহেতু মামলাটি একটা সেনসিটিভ মামলা। এরই প্রেক্ষিতে আমরা আজকে এই মামলার একমাত্র আসামি ইসমাইলকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ইনশাআল্লাহ কালিয়াতী থানায় এই ধরনের ঘটনা যারা ঘটাবেন তারা সাবধান হয়ে যান। কারণ একজন প্রতিবন্ধী মেয়ের প্রতি এই অন্যায় অবিচারটা করেন, এটা ঠিক না। কারণ যার অধিকার তার আছে। সে প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না, শুনতে পারে না। তো এইরকম মেয়ের সাথে অন্যায় আমরা কোনোভাবেই মেনে নেব না। আম এইটাই কালিহাতীবাসীর প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে। যাতে এই ধরনের কোনো ঘটনা হলে শিশু নির্যাতন, প্রতিবন্ধী নির্যাতন এগুলো আমরা কোনোভাবেই টলারেট করব না। কারণ মাশাআল্লাহ মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা এই আসামিকে বর্তমানে আইনের হেফাজতে নিয়েছি। আইনি কার্যক্রম অব্যাহত আছে। আমরা অচিরেই তদন্ত করে এটার আমরা বিভিন্ন রিপোর্ট সংগ্রহ করে আমরা বিজ্ঞ আদালতে আ পুলিশ প্রতিবেদন দাখিল করব। তাতে কোনো এটা আনার প্রয়োজন নাই। কারণ এজাহারনামী আসামি একজনই। আ আ যেহেতু বাক ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে, ইনি কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর অন্য কারো নামও সে